শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে আজ আমরা এসে পৌঁছেছি বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাইকা গ্রামে। চারিদিকে সবুজ প্রকৃতি, পাখির ডাক, মাটির গন্ধ আর গ্রামের মানুষের সরল আন্তরিকতা, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। পাইকা গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, তেমনই সুন্দর এখানকার মানুষের ব্যবহার। সকলেই আমাদের ভিডিও করায় অনেক সহযোগিতা করেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তো গ্রামে এমনি দেখানোর মতন কি কি রয়েছে? মনসা মন্দির দুটো আছে, কালী মন্দির আছে। আচ্ছা, আর এটা তো আটচালা। আটচালা আছে। কোনো দর্শক যদি বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে যদি এই গ্রামে ঘুরতে আসতে চায়, তাহলে তারা কিভাবে আসবে? লক্ষ্মী সাগর লাইনের বাস ধরবে না খাতড়া লাইনের বাস ধরবে? লক্ষ্মী সাগর লাইনের বাস ধরবে। আচ্ছা, এই গ্রামের সব থেকে বড় উৎসব কি পালন করা হয়? মনসা পুজো। গ্রামে দুর্গাপুজো হয় না? দুর্গাপুজোটা হয় না। কোন ব্লকের অন্তর্গত গ্রামটা? তালডাংরা। আর গ্রামের কোন জিনিসটা ভালো লাগে শহরের থেকে? পরিবেশ একটা আলাদা পরিবেশ তো, সবকিছু ভালো লাগে। খোলামেলা মিশতে পারি। গাছপালা। আচ্ছা, একটা প্রকৃতি জিনিস যেটা। আপনাদের দুজনের নামগুলো একটু বলবেন? আমার নাম হচ্ছে সুইজ রায়। আমার নাম সুমন। পিলারের ওপরে এগুলো প্রকৃত টেরাকোটার কাজ, বাংলা শিল্পশৈলীর এক অনন্য উদাহরণ। এই গ্রামটিতে রয়েছে দুটি জাগ্রত মা মনসার মন্দির। এখন আমরা চলে এসেছি তারই একটিতে। চলুন আপনাদের মায়ের দর্শন করায়। মায়ের মন্দিরটাও কত বছরের পুরনো? আমাদের অতটা ধারণা নাই, বয়স্ক যারা আছে তারা বলতে পারতো। আচ্ছা, আমাদের ধারণা 100 বছরের বেশি। আর মায়ের পুজোটা কোন টাইমে হয়? আশ্বিনের সংক্রান্তি, ডাক মনসা, ডাক মনসা। সেই সময় খুব ধুমধাম করেই হয়। ধুমধাম করে। আচ্ছা, 5 দিন ধরে বছরে একটা টাইমেই হয়তো। একটা টাইম। আর নিত্য সেবা হয়তো প্রতিদিন? ওই প্রতি মাসে সংক্রান্তি পুজোটা হয়। আচ্ছা আচ্ছা। আর শনি মঙ্গলবার যে কেউ পূজা দেয় আর কি, যার ইচ্ছা। আর মায়ের মূর্তির পুজোর ব্যাপারে যেটা শুনলাম, ওটা একটু বলুন। মোটামুটি 1 মাস আগের থেকে প্রিপারেশন দেওয়া হয় মূর্তিটা বানানোর জন্য। তার জন্য আলাদা মায়ের মূর্তি তো এখানেই বানানো হয়? এখানেই বানানো। আচ্ছা। তার জন্য কারিগর আছে। কারিগর গ্রামেরই তো? ওরা গ্রামের অন্য গ্রামের, অন্য গ্রামে। এই গ্রামের নয়, বাইরের। আচ্ছা, তারা যিনি করেন ওই তিনিই বরাবর করে যাচ্ছেন। ছবির ব্যাপারটা যেটা রয়েছে, ছবিটা আপনার ওই যে প্রতিমা তৈরি হয় সেই প্রতিমা থেকে আমাদের ছবিটাকে তুলে নেওয়া হয়। ছবিটা তুলে আমরা ব্যানারে করে ব্যানারটা। আচ্ছা, তাহলে ওইটা প্রতিমা, মাটির প্রতিমা বিসর্জন হয়ে যায়। ছবি দেখতে পাচ্ছেন এরকম সেম।
এখানে রয়েছে একটি খেলার মাঠ। আপনারা মাঠে গরু ছাগল চড়াতে এসছেন নাকি? এই রোদ গরম তো ভালোই পড়ছে আস্তে আস্তে। এই গরমকালটাই অসুবিধা হবে। গাছতলা বসে বসে কাজ হবে, বসে থাকা হবে। আচ্ছা, আর এমনি চাষবাস করা হয় নাকি? হ্যাঁ, একটু জমি আছে, চাষ করি। চাষ করেন? আপনার নিজস্ব জমি না ভাগ চাষ? না, ভাগ চাষও আছে, নিজস্বও আছে। আচ্ছা যারা কখন করতে পারেনি আচ্ছা আচ্ছা। তারা দিয়ে দেয়। কতগুলো ছাগল গরু রয়েছে আপনার? আমার গোটা 5-6 ছাগল আছে, আর গোটা 2 গাই আছে। গ্রামের মেন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই পদ্ম পুকুরটি। গোটা পুকুরটি পদ্ম গাছে ভরে আছে। যখন ফুলে ভরে যাবে তখন কতই না অপরূপ লাগবে এই জলাশয়টিকে। আপনার কাছে কি কি আইসক্রিম পাওয়া যায়? শুধু মক্কাই আছে। শুধু মটকা কুলফি আছে? আচ্ছা, আপনি নিজেই ঘরে বানান তো এগুলো? হ্যাঁ। এটা তো সিজনাল একটা বিজনেস হয়ে গেল, তাহলে অন্য সময় আপনি তাহলে কি করেন? একবার নিজে চাষ করি, কাটে বিক্রি করি। আচ্ছা, কোন জায়গায়? ডুমরিয়া। এটি পাইকা গ্রামের প্রাথমিক বিদ্যালয়। এখানে এখন মিড ডে মিলের রান্নার তোড়জোড় চলছে। তো আপনারা ছোটবেলায় কি খেলা খেলতেন? অনেক কিছু খেলতেন, কাবাডি, আর সীতারাম, সীতারাম, আর ঝাপসা। আচ্ছা, আর কিতকিত খেলতেন নাকি? হ্যাঁ, এখন তো এইসব খেলা দেখতেই পাওয়া যায় না। গ্রামটি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আবারও একটি জলাশয়।
পুকুরটির চারপাশ গাছপালায় ঘেরা। বেশ সুন্দর দেখতে এই জায়গাটি। নতুন রং করা একটি তুলসী মঞ্চ, আর এর দুই পাশে রয়েছে দুটি পরিত্যক্ত বাড়ি। মনে হচ্ছে কেউ এখানে থাকে না। গ্রামটি ঘুরতে ঘুরতে আমরা এখন ক্লান্ত। চোখে পড়ল এই জলখাবারের দোকানটি। কিছুক্ষণ এখানে বিশ্রাম করে টিফিন করে নিলাম। এবার আবার বেরিয়ে পড়লাম পুরো গ্রামটি ঘুরে দেখতে। এখানে বিশাল বড় একটি পুকুর খনন করা হচ্ছে। দুটি পাশাপাশি পুকুর মিলিয়ে একটি বিশাল বড় জলাশয় খননের কাজ চলছে। গ্রামের মানুষজনের মুখে শুনলাম এই গাছটি কয়েকশো বছরের পুরনো। গাছটিতে বাসা বেঁধে রয়েছে নানান প্রজাতির অনেক পাখি। পাখিদের কিচিরমিচির শব্দ চারপাশকে মাতিয়ে রেখেছে। আপনার নামটা একটু বলবেন? গৌতম মন্ডল। আচ্ছা, আপনার কি এই গ্রামে বাড়ি না পাশের গ্রাম? আমার বাড়ি হচ্ছে ডুমুরে। ডুমুরিয়া কতটা দূরে এখান থেকে? এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার হবে। পাশে পাশে আর কোন কোন গ্রামে জানতো? ভ্যান্ডে যাই, হুম, তোমার বেলডাঙারা যাই, হুম। আর বনকাটা যাই। কোনকাটা? আচ্ছা, মোটামুটি বিক্রি বাটা কেমন হয়? সব ঠিকঠাক হয়, মোটামুটি হয় আর কি, হুম। কোনো রকম চলে যায় আর কি। আচ্ছা, এখানে যা সবজি আছে সব কি আপনার চাষের না না, কেনা? সব কেনা। কোন আড়ত থেকে কিনতে হয় তাহলে? আচ্ছা, আপনার কাছে কি কি সবজি পাওয়া যায় তাও? সবজি তোমার এখন বেগুন আছে, পটল আছে, কাল্লা, কাঁচকলা, ঝিঙা, সজনে ডাঁটা, কুমড়ো, বাঁধাকপি, পাট শাক, পুঁই, সব কিছু, লাউ ডাঁটা, শসা, সব কিছু। আচ্ছা, কটা পর্যন্ত তাও বিক্রি করেন? একটা দেড়টা তোমার করেন, দুটো দিকে যায়। আর এমনি সন্ধ্যেবেলায় অন্য কাজ কোনো করা হয় কি আর? ফার্ম আছে, আচ্ছা একটা ব্রয়লার ফার্ম আছে, আচ্ছা আচ্ছা ফার্মে কাজ ফাজ করি, আচ্ছা আচ্ছা, নিজস্ব ফার্ম? নিজস্ব ফার্ম। আচ্ছা, বাহ। প্রাচীন বটগাছের নিচে এই যে দেবতার স্থানটি দেখতে পাচ্ছেন, গ্রামের মানুষদের মতে এখানে সন্ন্যাসী বাবা রয়েছেন। এই স্থান খুবই জাগ্রত।
এখন আমরা চলে এসেছি এই গ্রামের আরেকটি জাগ্রত এবং দর্শনীয় মা মনসার মন্দিরে। মায়ের এই মন্দিরটি একদম মেন রাস্তার ধারেই রয়েছে। মন্দিরে মায়ের কোনো বিগ্রহ নেই। আশ্বিন মাসের সংক্রান্তিতে বাৎসরিক পূজার সময় মায়ের মূর্তি পূজা হয়। ওই সময় 5 দিন মহা ধুমধাম করে উৎসব পালন করা হয়। মন্দিরের সামনে আটচালার দেয়ালে খুব সুন্দর করে বিভিন্ন পৌরাণিক ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। বাংলার শিল্পীদের হাতের কাজ সত্যিই অসাধারণ। কতদিন আগে তাও স্থাপিত হয়েছে এই মন্দিরটা? তাল পাতা ফাল পাতা দিয়ে আমার দাদুরা করেছিল। আচ্ছা, ঠিক আছে, সেটাকে আমরা এই 2011 থেকে আমরা একটা ইয়ং গ্রুপ বেরিয়ে আমরা একটা চিন্তা করেছি দাদুর জিনিসটাকে আমরা একটা বড় করে তৈরি করব। আচ্ছা, সবাই আমরা সহযোগিতা করে মেহনত করে, হ্যাঁ, রোজ রুটি খাটিয়ে 200-500 করে আদায় করে এসব করে আমরা মন্দিরটা তৈরি করি। মন্দিরটা তৈরি হতে কতদিন সময় লেগেছে তাও? এই মন্দিরটা পাকা মন্দিরটা তৈরি হতে 5-6 বছর। চোখে পড়ল আরও একটি দেবতার স্থান। বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাইকা গ্রামটি ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে। আশা করি এই গ্রামের ভিডিওটি দেখে আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এই ভিডিওটি যাতে সকলের কাছে পৌঁছায় সেই জন্য ভিডিওটিতে হাইপ দিতে ভুলবেন না। গ্রাম বাংলার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ব্লগদাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, নতুন একটি গ্রামের ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব।